যে বৈষম্য হচ্ছে। আপনারা দেখেছেন যে একই জমি এক জায়গায় 1600 টাকা আপনার শতাংশ, আবার কোন জায়গায় 6 লাখ টাকা শতাংশ। এই বৈষম্য থেকে বেরিয়ে এসে যারা জমির মালিক আছেন তাদেরকে ন্যায্য মূল্য যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং আমরা যারা ব্যবসায়ী আছি, আপনারা জানেন অধিকাংশ ব্যবসায়ী তারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে সরকারি সমস্ত যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির মাধ্যমে তারা ব্যবসা পরিচালনা করে। কিন্তু আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। কিন্তু আমি এই জমি অধিগ্রহণের যারা আছেন তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি আমাদের যদি ন্যায্য মূল্য না দেওয়া হয় তাহলে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা কেউ সরে যাব না, এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরে যাব না, এবং আমাদের এই রাজপথ থেকে আমরা প্রত্যেকটা গাড়ি ঘোড়া বন্ধ করে দেবো এবং ব্যবসা বাণিজ্য অচল করে দেবো। তাই আমি আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যারা এই জমি অধিগ্রহণের উদ্যোগী কর্মকর্তা আছেন আপনারা করার পরে আমার 12 শতক জমি ওখানে আছে, সেই 12 শতক জমি 7 শতক চলে যাচ্ছে রাস্তায়। আমাকে 2 লাখ টাকা দেওয়া হয়েছে। আমি একটা গরিব মানুষ, আমার 4টে সন্তান, আমার এখন ঘর বাড়ি বান্ধার জায়গা নেই। হ্যাঁ, এরকম আমার সব ক্ষতিগ্রস্ত ভাইদের এইভাবে করেছে, তা আমরা এটা মানতে রাজি নেই। আমার প্রশাসনিক মহোদয়গণের সাথে আমার আবেদন যে আমাদের এই ক্ষতিগ্রস্ত মালিকের বর্তমান যে ন্যায্য মূল্য হয় সেই মূল্য আমাদের দিতে হবে। সেই মূল্য না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। আমাদের ন্যায্য মূল্য দিতেই হবে, দিতেই হবে। আমরা বর্তমান মূল্য ছাড়া আমরা কোনো রকম আমরা রাজপথ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা আপনারা বুঝতে হবে। সকল ব্যবসায়ীদের এখানে উপস্থিত হতে হবে, সবার জমির মালিকদের উপস্থিত হতে হবে, সকল শ্রমিকদের উপস্থিত হতে হবে। যেহেতু আমাদের অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে, যেহেতু একটা প্রতিষ্ঠানে আমরা 20 জন 30 জন করে কর্মচারী আছি, এই মহাজন যদি প্রতিষ্ঠান না করতে পারে এবং এই মহাজন যদি ভবিষ্যতে দোকান না করে আমরা হাজার হাজার শ্রমিকরা বেকারত্ব হবো। একটা মহাজন যদি আবার নতুন করে ব্যবসা করতে চাই তাহলে তার 5 থেকে 6 মাস সময় লাগবে, কি 1 বছর সময় লাগবে। আমরা এইসব ক্ষতিগ্রস্ত শ্রমিকরা দাঁড়াবো। অনেক ব্যবসায়ী টাকা পাবে না, তারা কোথায় যাবে? তাদের এই ক্ষতিপূরণ দিতে হবে। এবং এক একটা ঘরে যত টাকা 40 লক্ষ টাকা ডেকোরেশন করা আছে, এই ডেকোরেশনের ক্ষতিপূরণ লাগবে কিভাবে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। এবং একটা বিদ্যুৎ লাইন আছে, একটা মিটার নিতে গেলে 50 থেকে 60,000 টাকা লাগে। একটা ব্যবসায়ী এই মিটার আরেক জায়গায় সরিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না। তাই আমি বলবো যে সকলকে একতাবদ্ধ হয়ে আমাদের ক্ষতিপূরণের জন্য রাজপথে দাঁড়িয়ে আমাদের ন্যায্য দাবি দাঁড়িয়ে আমাদের ন্যায্য দাবি দিতে হবে। এই বলে আমার এবং আমাদের ডিসি সাহেব আমরা গেলে আমাদের কোনো সম্মান করতে চায় না, সে আমাদের সাথে কথা বলতে চায় না। আমরা আমার আইন মানুষই না তাদের কাছে, সে আমাদের প্রতিনিধি ছিল তার জেলা। আমরা অবশ্যই তার কাছে দাবি জানাবো, সে আমাদেরকে দাবি মেনে নেবে। আমাদের নিয়ে কালো দুর্নীতি হচ্ছে, সেই সাথে যাচাই বাছাই করবে, আমাদের সাথে বসবে। কিন্তু সেটাই না, সে আমাদেরকে ডাইরেক্ট আন্দোলন দিয়ে দেয়, তুমি আমাদের কাছে আসবাই না, তোমাদের সাথে কথা বলার জন্য আমরা বাধ্য না। ডিসি সাহেব অবশ্যই আমাদের সাথে কথা বলার জন্য বাধ্য। যদি সে আমাদের সাথে কথা না বলে আমরা ডিসি অফিস ঘেরাও শুদ্ধ আমাদের এই রাজপথ দখলে আমরা যখন যাব এই আইনের অবলম্বনের জন্য আমরা কোনো দায়বদ্ধ থাকবো না, দায়বদ্ধ থাকবে ডিসি সাহেব। আমি একটা কথাই বলে দিতে চাই আমাদের ডিসি সাহেবের এবং উপজেলা ম্যাজিস্ট্রেটের আমাদের সাথে দীর্ঘই বসুন, আমাদের সাথে আমাদের লেনদেনের বিষয় নিয়ে আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আবার নতুন করে পুরোজনে যাচাই বাছাই করে আমাদেরকে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। যদি এটা আমাদের যদি 1 সপ্তাহের ভিতরে করানো হয় আমরা ডাইরেক্ট হুঁশিয়ার করে দিচ্ছি, যদি আমাদের 1 সপ্তাহের ভিতরে
যদি আমাদের ক্ষতিপূরণ নিয়ে আমাদের সাথে বসে না হয়, আমরা আর কোনো কথা না, আর কোনো মানববন্ধন না, আর কোনো স্মারকলিপি না, আমরা ডাইরেক্টলি রাজপথ দখল করবো। আমাদের সন্তান ছেলেমেয়ে নিয়েছে, আমাদের রাজপথ দখল করে আমরা আমাদের দাবির আদায়ে আমরা সকলভাবে আমরা হচ্ছে যে প্রস্তুত থাকবো এবং আমাদের দাবি মানতে হবে এবং রাজপথে থাকতে হবে। আমাদের দাবি না মানলে আমরা ডিসআরবি করবো এক সপ্তাহের মধ্যে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।